শুরু করেন। উজ্জ্বল বাবু শুরু করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কশ্যপ মুনি অদিতিকে ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুষমুর উন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ওং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পদায় নিতাই কৃপা পদায়নে গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণে। নমো ওং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাত্রত দেশতারিণে। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ। হরে কৃষ্ণ। কশ্যপ মুনি অদিতিকে বললেন, ফাল্গুন মাসের শুক্লপক্ষে দ্বাদশ দিন পয়ব্রত পালন করবে এবং অরবিন্দাক্ষ পরমেশ্বর ভগবানকে ভক্তি ভরে ভজনা করবে। এখানে কশ্যপ মুনি অর্চয়েত শব্দ ব্যবহার করেছেন। ভক্তি ভরে ভগবান বিষ্ণুর আরাধনার অর্থ হচ্ছে অর্চন মার্গ। তা শাস্ত্রে এইভাবে উল্লেখ করা হয়েছে। ভগবান শ্রী রামচন্দ্রের দিব্যলীলা সমূহ তত্ত্বদর্শী মহামুনি বাল্মীকি তার রচিত রামায়ণে লিপিবদ্ধ করেছেন। ছিল শুকদেব গোস্বামী সংক্ষেপে মহারাজ পরীক্ষিতের কাছে তা বর্ণনা করেছেন। সূর্য বংশে মহারাজ রঘু জন্মগ্রহণ করেন। রঘু পুত্রের নাম ছিল অজ। অজর পুত্রের নাম ছিল দশরথ। পরমেশ্বর ভগবান মহারাজ দশরথের পুত্র রূপে জগতে আবির্ভূত হন ও বহু দিব্য লীলা বিলাস করেন। দেবকুলের প্রার্থনায় তুষ্ট হয়ে পরম ব্রহ্ম পরম সত্য পরমেশ্বর ভগবান তার অংশ ও কলা সহ শ্রীরাম লক্ষণ ভরত ও শত্রুঘ্ন নামে মহারাজ দশরথের পুত্র রূপ জগতে আবির্ভূত হয়েছিলেন। ভগবানের অংশের অংশ বা কলা রূপে তার অনন্ত রূপ আছে। শ্রী ব্রহ্ম সংহিতায় এই কথা উল্লেখ করা হয়েছে। অদ্বৈত মচ্যুত মনাদি অনন্ত রূপম। শ্রী রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এরা সকলেই বিষ্ণু তত্ত্ব। এরা সকলেই ভগবানের সৃষ্টির যে কোনো জায়গায় বিরাজ করতে পারেন। এগুলি ভগবানের স্বতন্ত্র ব্যক্তি রূপে নিত্য বিরাজমান। এরা সর্বশক্তিমান। 10 অবতার স্তোত্রে বৈষ্ণব কবি শ্রীল জয়দেব গোস্বামী ভগবানের বন্দনা করে লিখেছেন, বিতরসী দিক্ষুরণে দিকপতি কমনীয়ং কেশবধৃত রাম শরীর জয় জগদীশ হরে। হে কেশব, আপনি রাম আকৃতি পরিগ্রহ করে রাবণের 10 মুন্ড ছেদন করে রমণীয় বলি স্বরূপ দিকপতিগণকে উদ্ধার উপহার দিয়েছিলেন। হে জগদীশ, হে হরে, রাম শরীরধারী আপনার জয় হোক। পতি কৈকেয়ীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ পিতা মহারাজ দশরথের আদেশ পালনের উদ্দেশ্যে একজন মুক্তাত্মার মতো ভগবান শ্রী রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে রাজ্য ঐশ্বর্য প্রিয়জন সুরিত প্রাসাদ আদি সবকিছুই পরিত্যাগ করে বনে গমন করেছিলেন। মহারাজ দশরথের কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা নামে 3 পত্নী ছিল। মহারাজ দশরথ একসময় রানী কৈকেয়ীর সেবায় অতীব তুষ্ট হয়ে তাকে বর প্রার্থনা করতে বললেন। রানী কৈকেয়ী অন্য সময় এই বর প্রার্থনা করবেন বলে জানান। পরে শ্রী রামচন্দ্রের রাজ্য অভিষেকের সময় উপস্থিত হলে কৈকেয়ী রাজা দশরথের কাছে এই দাবি করেন যে তার পুত্র ভরতকে রাজ সিংহাসনে দিতে হবে ও শ্রীরামকে বনে পাঠাতে হবে। দশরথ মর্মাহত শোকাকুল হলেন। পত্নীর নির্দেশে প্রতিশ্রুতিবদ্ধ দশরথ স্নেহের পুত্র শ্রীরামকে বনে গমন করতে বললেন। একান্ত অনুগত শ্রীরাম নিঃসংকোচে তৎক্ষণাৎ
তৎক্ষণাৎ পিতার পালন করে সমস্ত জগতিক আকর্ষণে নিষ্পৃহ মুক্তাত্মার মতো রাজপ্রসাদ ত্যাগ করে বনে গমন করেন। কঠোর জীবনযাপন কালে বনে ভ্রমণরত শ্রী রামচন্দ্র অপরাজেয় ধনুর্বাণ সহ রাবণের কামাতুরা ভগ্নী সুপর্ণখার নাসিকা ও কর্ণছেদন করেছিলেন এবং হর ও ত্রিশির দূষণাদি 14,000 রাক্ষসদেরও শ্রীরাম বধ করেছিলেন। শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের দশম অধ্যায়ে দশম শ্লোকে উল্লেখ করা হয়েছে, সীতা কথা শ্রবণ দীপিত ঋষ্যয়ন, অর্থাৎ পরমা সুন্দরী সীতাদেবীর কথা শুনে রাবণের চিত্ত কামনা নলে প্রজ্বলিত হয়ে উঠেছিল। সে এক হীন উপায়ে সীতাদেবীকে অপহরণ করেছিল। সীতা হরণের সময় আকাশপথে জটায়ু সীতাদেবীকে দেখতে পায় ও রাক্ষসাধম রাবণকে বাধা দেয়। প্রবল পরাক্রমশালী রাবণের সঙ্গে সংগ্রামে জটায়ু পক্ষহীন ও ধরাশায়ী হয়। সীতার খোঁজে শ্রী রামচন্দ্র বনের মধ্যে মৃতপ্রায় জটায়ুর কাছে রাবণের সীতাহরণের সংবাদ পান। ওং বিষ্ণুপদ পরমহংস পরিব্রাজকাচার্য ছিল অভয় চরণারবিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই সম্পর্কে মন্তব্য করেছেন যে নীতিশাস্ত্র অনুযায়ী পথে নারীং বিবর্জিতা, অর্থাৎ দূর দেশে যাত্রার সময় নারীকে সঙ্গে আনা উচিত নয়। পূর্বে যানবাহন ছাড়া জনগণ দূর দেশে যাত্রা করত, তবু যতদূর সম্ভব গৃহত্যাগের সময় পত্নীকে সঙ্গে নেওয়া উচিত নয়, বিশেষত পিতার আদেশে নির্বাসিত শ্রী রামচন্দ্রের মতো অবস্থায়। ভগবান শ্রীরাম জড়জগতের অতীত, তাই শাস্ত্রে আছে নারায়ণ পরভাব। শ্রী রামচন্দ্রের এই অবস্থা সম্পূর্ণ চিন্ময়। এখানে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে জড় জগতের নারীর প্রতি আসক্তি সর্বদাই সমস্যা ও বিপদ ডেকে আনে। ভগবান শ্রী রামচন্দ্র হচ্ছেন জড় জগতের স্রষ্টা, তাই তিনি কখনো জড় মায়ার অধীন নন। ব্রহ্মচার্যের মতে শ্রী রামচন্দ্রের এই সীতা বিরহ হচ্ছে ভগবানের আহ্লাদিনী শক্তির অন্তর্গত বিপ্রলম্ব ভাব। ভগবান ব্যক্তিত্বহীন নন, তিনি নিঃশক্তিকও নন, পক্ষান্তরে তিনি এক সবিশেষ তত্ত্ব, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ। প্রকৃতপক্ষে রাবণ সীতাদেবীর অপছায়া মায়া সীতাকে হরণ করেছিল। অগ্নি পরীক্ষার সময় মায়া সীতা ভস্মীভূত হয়েছিল, চিন্ময় সীতাদেবী অগ্নি থেকে প্রকাশিত হয়েছিলেন। তাই রাবণের পক্ষে প্রকৃত সীতাকে হরণ তো দূরের কথা, স্পর্শ করা পর্যন্ত সম্ভব হয়নি। লোকপিতা ব্রহ্মা ও দেবাদিদেব শিবের উপাস্য শ্রী রামচন্দ্র নরলীলার ন্যায় শাস্ত্রীয় বিধি অনুযায়ী পুত্রের মতো রাবণের সঙ্গে যুদ্ধে নিহত জটায়ুর দাহকার্য সম্পন্ন করে প্রিয়তমা সীতাদেবীকে উদ্ধারের উদ্দেশ্যে বানরদের সঙ্গে মৈত্রী স্থাপন করেন। জটায়ুর দাহকার্য করার পর তিনি করন্ধ নামে অসুরকে বধ করেন। মূর্তিমান সমুদ্রের সঙ্গে সাক্ষাৎকারের উদ্দেশ্যে সমুদ্র তীরে উপস্থিত হয়ে শ্রী রামচন্দ্র 3 দিন ধরে উপবাস করেছিলেন। মূর্তিমান সমুদ্রের অনুপস্থিতির ফলে শ্রীরাম কটাক্ষপাত দ্বারা যে দিব্য ক্রোধ লীলা প্রদর্শন করেন, তার ভয়ে নকুরু, মকর আদি জলজন্তুরা সন্ত্রস্ত হয়ে ওঠে। ভীত মূর্তিমান সমুদ্র অর্ঘাদি পূজা অপর মস্তকে ধারণ করে ভগবান শ্রী রামচন্দ্রের পদপদে আগমন করে বললেন, হে ভগবান, আমরা জড় বুদ্ধি সম্পন্ন, তাই আপনাকে বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝেছি যে আপনি হচ্ছেন আদি পুরুষ, ত্রিজগতের অধীশ্বর। দেবতারা সত্যগুণাধীন, প্রজাপতিরা রজগুণাধীন, ভূপতিরা তমগুণাধীন, কিন্তু আপনি সকল গুণের অধীশ্বর। এখানে যে জড় ভিয় বা জড় বুদ্ধির কথা উল্লেখ করা হয়েছে সে সম্বন্ধে ছিল প্রভুপাদ মন্তব্য করেছেন যে এটি হচ্ছে পাশবিক বুদ্ধি। এইরকম বুদ্ধি দিয়ে পরমেশ্বর ভগবানকে জানা যায় না, ভগবত উপলব্ধি হয় না। যেমন প্রভার ছাড়া পশু মনিবের উদ্দেশ্য বুঝতে পারে না, সেই রকম জড়বুদ্ধি সম্পন্ন মানুষ পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। তবে গুণময় প্রকৃতির কঠোর শাসনে মানুষ ভগবানকে বুঝতে শুরু করে। এই প্রসঙ্গে এক হিন্দিভাষী কবির বাণী বিশেষ উল্লেখযোগ্য। দুঃখ সে সবহরি
ভজ সুখসে ভজে কই, সুখসে আগর হরি, ভজে দুঃখ কাহাসে হয়। অর্থাৎ দুঃখের সময় মানুষ হরিবোধন করতে মন্দিরে যায়, কিন্তু আর্থিক সচ্ছলতার সময় মানুষ ভগবান শ্রীহরিকে ভুলে যায়। এই জন্য ভগবান শ্রীহরির গুণময়ী প্রকৃতির দ্বারা মানব সমাজ দণ্ডনীয়, কেননা মানব সমাজকে দণ্ড না দিলে জড় বুদ্ধি বশত মানব জাতি পরম নিয়ন্তা ভগবানকে ভুলে যায়। মূর্তিমান সমুদ্র আরো বলল, হে ভগবান, আপনি স্বেচ্ছায় এই স্থানের জল ব্যবহার করুন। আপনি সমুদ্র অতিক্রম করে ত্রিলোকে ক্লেশদায়ক রাবণের রাজ্যে প্রবেশ করুন। পুত্র হলেও বিশ্বরূপা মুনির মূত্রের মতো রাবণকে বধ করে পত্নী সীতা দেবীকে পুনরুদ্ধার করুন। হে বীর শ্রেষ্ঠ, এই সমুদ্র লঙ্কা যাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করলেও আপনার দিব্য যশরাশি বিস্তারের উদ্দেশ্যে এই সাগরের উপর সেতু তৈরি করুন। বীর রাজন্যবর্গ ভবিষ্যতে আপনার এই অসাধারণ ও অত্যাচার্য লীলাবিলাস দর্শন করে আপনার গুণকীর্তন করবে। বানর সেনাপতির করস্পর্শে প্রকম্পিত বৃক্ষরাশিপূর্ণ পর্বত শৃঙ্গ সমুদ্র জলে নিক্ষেপ করে সেতুবন্ধন করে শ্রীরাম লঙ্কায় প্রবেশ করেন। হনুমান পূর্বে যে লঙ্কাপুরীকে অগ্নিদগ্ধ করেছিল, রাবণের ভ্রাতা বিভীষণের পরামর্শে সুগ্রীব, নীল ও হনুমানাদি বানর সেনা প্রধান সহ শ্রীরাম সেই লঙ্কাপুরীতে প্রবেশ করেন। ওকে 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 এখানে রাবণকে, ওকে হরে কৃষ্ণ। আর কি বলতে চান করতে পারেন প্রত্যেকে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। পড়বো প্রভু? বলুন। এখানে রাবণকে বিশ্ব বা মুনির মূত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। কথায় বলে পুত্র মূত্রের উৎস এক, তা হচ্ছে জননেন্দ্রিয়। কিন্তু পুত্র কৃষ্ণ ভক্ত হলে সে বংশের গৌরব বৃদ্ধি করে, আর অযোগ্য হলে সে মূত্রের মতো হেয়। এইরকম হেয় রাবণকে শ্রীরাম বধ করুন, এটি মূর্তিমান সমুদ্রের ইচ্ছা। ভগবত গীতায় ৪র্থ অধ্যায়ের ৯ নম্বর শ্লোকে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম কর্ম চ দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। ভগবানের এই উক্তি থেকে প্রতিপন্ন হয় ভগবানের কার্যাবলী। ও উপরে চলে গেল তো, ওটা কার্যাবলী সবই অসাধারণ, দিব্য ও অদ্ভুত। ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, এই জন্য শাস্ত্রে এইসব কার্যাবলীর উল্লেখ করা হয়েছে। আজকাল প্রায় একটু জাদু, ভোজবাজি বা ম্যাজিক দেখিয়ে মূর্খ জনসাধারণের কাছে যেসব ভগবান নির্বাচন করা হচ্ছে, তারা যে প্রকৃতপক্ষে ভগবান নয়, আসলে মেকি, কৃত্রিম, তা ভগবান শ্রী রামচন্দ্রের সেতুবন্ধন লীলার অসাধারণ কার্যের দ্বারা আমাদের শিক্ষা দান করে গেছেন। যে কোনো কাজ অসম্ভব হলেও ভগবানের পক্ষে সবই সম্ভব, কারণ তিনি সর্বশক্তিমান। ব্রহ্মসংহিতায় উল্লেখ করা হয়েছে, যস্যা গায় ভ্রমতি সংবৃত্তি কালো চক্র। ভগবানের ইচ্ছায় বিশাল সূর্য মহাকাশে ভ্রমণ করে চলেছে। এইরকম তুচ্ছ ভারীন তুলাখণ্ডের মতো অসংখ্য গ্রহ নক্ষত্র আকাশে ভগবত ইচ্ছায় ভাসমান হতে পারলে সমুদ্রে বানর সেনাদের নিক্ষিপ্ত বৃক্ষ লতাপূর্ণ বিরাট বিরাট পর্বতশৃঙ্গ ভগবত ইচ্ছায় ভাসমান হবে না কেন? লঙ্কায় প্রবেশ করে সুগ্রীব, নীল, হনুমান আদির নেতৃত্বে বানর সেনারা ক্রীড়াস্থল, ধ্যানাগার, কোষ, গৃহদ্বার, পুরোদ্বার, সভাগৃহ, প্রাসাদের অগ্রভাগ কপোতকক্ষ অধিকার করে নেয়। লঙ্কাপুরীর জনপথের সংযোগস্থল, বেদি, প্রাসাদের উপর পতাকা, স্বর্ণকলস আদি ধ্বংস করা হলে সমগ্র লঙ্কাপুরীকে হস্তিকুলোর দ্বারা বিধ্বস্ত এক নদীর মতো দেখাচ্ছিল। এইসব দেখে রাক্ষসরাজ রাবণ, নিকুম্ভ, কুম্ভ, ধূমাক্ষ, দুর্মুখ, সুরাস্থক, নরাস্থক আদি রাক্ষস ও পুত্র ইন্দ্রজিৎ এবং পরে প্রহস্ত
অতিকায় বিকম্পন ও অবশেষে কুম্ভকর্ণকে ডেকে শত্রুদের বিরুদ্ধে সংগ্রামের জন্য উত্তেজিত করেন। লক্ষণ, সুগ্রীব, গন্ধমাত, নীল, অঙ্গদ, জাম্ববান ও পানসাদিক সহ রামচন্দ্রের অসি, শূল, ধনুক ও প্রাস, হৃষ্টি, শক্তিস্বর, খড়গ ইত্যাদি ভীষণ অস্ত্রে সজ্জিত রাক্ষস সেনাদের আক্রমণ করেছিলেন। অঙ্গদাদি বানর সেনা প্রধানরা হস্তি, পদাতিক, রথ ও অশ্ব 4 রকমের রাবণ সৈন্যদের বিশাল বৃক্ষ, পর্বতশৃঙ্গ, গদা ও স্বর নিক্ষেপ করেছিল। এইভাবে সীতাদেবীর ক্রোধে ঋতমঙ্গল রাবণের সেনাকুল ধ্বংস হয়েছিল। নিজ সেনানী ধ্বংস হতে দেখে ক্রোধানলে প্রজ্বলিত রাক্ষসরাজ রাবণ পুষ্পক বিমানে আরোহণ করে শ্রী রামচন্দ্রের দিকে ধাবিত হয়ে এবং তাকে তীক্ষ্ণ স্বর দ্বারা আঘাত করে। এই সম্পর্কে শ্রীল প্রভুপাদ মন্তব্য করেছেন যে রাবণের সৈন্যরা আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত আর শ্রীরামের সৈন্যরা ছিল বানর। তাদের উপযুক্ত অস্ত্রশস্ত্র ছিল না, শুধু শ্রীরাম ও লক্ষণেরই ধনুর্বাণ ছিল। বানর সেনারা শুধু পাথর, বৃক্ষ ও পর্বতশৃঙ্গ অস্ত্ররূপে ব্যবহার করেছিল। মা সীতা দেবীর অভিশাপের ফলেই রাক্ষসরা সহজেই বানর সেনার দ্বারা ধ্বংস হয়। বল বা শক্তি দুরকম, দৈব ও পুরুষাকার। দৈব বল জড়জাগতিক বুদ্ধিবল অপেক্ষা শ্রেয়। এমনকি আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত না হলেও ভগবত কৃপার উপর নির্ভর করে শত্রুর সঙ্গে সংগ্রাম করতে হবে। সমস্ত শক্তি দিয়ে শত্রুর সঙ্গে লড়াই করতে হবে, কিন্তু সাফল্যের জন্য কিন্তু ভগবান সমস্ত শক্তি দিয়ে শত্রুর সঙ্গে কিন্তু সাফল্যের জন্য ভগবান শ্রীহরির উপর নির্ভর করতে হবে। ভগবান এই শিক্ষাই দিয়েছেন ভগবদ গীতায়, মাম অনুস্মর যুদ্ধ চ। ভক্তশ্রেষ্ঠ অর্জুন এই উপদেশ পালন করে যুদ্ধে জয়লাভ করেছিলেন। তারপর শ্রী রামচন্দ্র রাবণকে কঠোর ভাষায় তিরস্কার করে বললেন, তুই হীনচেতা, রাক্ষস, পুরুষ কুকুরের মতো আমার অনুপস্থিতিতে আমার পিতাকে অপহরণ করেছিস। তুই নির্লজ্জ, জঘন্য, পাপী। তাই যমরাজ যেমন যেমন যমরাজ যেমন পাপীকে দণ্ডদান করে, আজ অলঙ্ঘ বীর্য আমিও তোকে সমুচিত দণ্ড দিব। এইভাবে তীব্র ভাষায় ভর্ৎসনা করে শ্রী রামচন্দ্র রাবণকে লক্ষ্য করে যে বাণ নিক্ষেপ করলেন তা বজ্রের মতো রাবণের হৃদয় বিদীর্ণ করলো। দশানন রাবণ বিমান থেকে ভূপাতিত হলো। অনুগামী রাক্ষস ও রাবণের পত্নী মন্দোদরী সহ সব রাক্ষসীরা লঙ্কাপুরী থেকে বের হয়ে নিজ নিজ পতির মৃতদেহের কাছে গিয়ে করুণ সুরে ক্রন্দন করতে লাগলো। তখন রামভক্ত বিভীষণ কৌশলরা শ্রী রামচন্দ্রের অনুমতি নিয়ে শাস্ত্র সম্মতভাবে পিতৃমেধ বিধান অনুযায়ী দৈহিক ক্রিয়া অনুষ্ঠান করেন। তারপর বিভীষণকে এককল্পকাল লঙ্কার শাসনভার দান করে শ্রী রামচন্দ্র সীতা দেবীকে অশোক বন থেকে উদ্ধার করেন এবং বনবাসকালের অবসান হলে হনুমান, সুগ্রীব ও ভ্রাতা লক্ষণ সহ পত্নী সীতা দেবীকে সঙ্গে নিয়ে বিমানে অযোধ্যায় ফিরে যান। রাজধানী অযোধ্যায় পৌঁছলে রাজপথে রাজকীয় লোকপালরা সুগন্ধি পুষ্প বর্ষণ দ্বারা শ্রী রামচন্দ্রকে স্বাগত জানান, আর ব্রহ্মাদি শ্রেষ্ঠ দেবতারা বিজয় উল্লাসে শ্রী রামচরিত কীর্তন করেন। গোবর্ধন পূজা। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের চতুর্বিংশ অধ্যায়ে শ্রীল ব্যাসদেব গোবর্ধন পূজার বর্ণনা করেছেন। ওং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই কাহিনী সংক্ষেপে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে বর্ণনা করেছেন। পূর্বের বৈষ্ণবাচার্যরা এর তাৎপর্য বিশ্লেষণ করে গেছেন। তাদের পদাঙ্ক অনুসরণীয়।
ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বজ্ঞ। তিনি দেখলেন ব্রজের গোপরা জলদাতা স্বর্গরাজ ইন্দ্রকে তুষ্ট করবার জন্য যাজ্ঞিক ব্রাহ্মণদের মতো এক যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে। তবু শিষ্টাচার রক্ষা করার জন্য কৃষ্ণ পিতা মহারাজ নন্দাদি বয়োজ্যেষ্ঠদের কাছে বিনম্র ও শ্রদ্ধা সহকারে এই সম্বন্ধে জিজ্ঞাসা করে চললেন। কৃষ্ণ নন্দ মহারাজকে জিজ্ঞাসা করলেন, পিত, এক বিরাট যজ্ঞানুষ্ঠানের জন্য এই ব্যবস্থাটি কি? এই যজ্ঞানুষ্ঠানের ফল কি? কার জন্য এই যজ্ঞ অনুষ্ঠান করা হচ্ছে? কিভাবে এই অনুষ্ঠানটি হবে? এই যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্যই বা কি? এই যজ্ঞ অনুষ্ঠানের পন্থাটি কি? আমি এইসব বিষয়ে জানতে খুব আগ্রহী। আমাকে আপনি এইসব জানান। নন্দ মহারাজ ভাবলেন, পুত্র কৃষ্ণ হচ্ছে এক সামান্য বালক, যজ্ঞ অনুষ্ঠানের জটিল বিষয়ে সে বুঝতে পারবে না। এই কথা ভেবে তিনি চুপ করে রইলেন। কৃষ্ণ কিন্তু নন্দ মহারাজকে বলতে লাগলেন, সাধু ও উদার হৃদয় ব্যক্তিদের কাছে গোপনীয় বলে কিছু নেই। তারা কাউকেই শত্রু বা বন্ধু বিবেচনা করেন না, কেননা তারা সকলের কাছে আন্তরিক আন্তরিকভাবে মনোভাব পোষণ করেন। যারা তত উদার হৃদয় নন, শত্রু ভাবনাদের কাছে তারা গোপনীয়তা রক্ষা করতে পারেন, কিন্তু একই পরিবারের লোকজনদের কাছে, বন্ধুদের কাছে কিছুই গোপন করার দরকার নেই। আমার কাছেও নয়। সকলেই সকাম কর্মী। কেউ কেউ এইসব কর্ম ও কর্মফল সম্বন্ধে সচেতন, আবার কেউ কেউ এইসব কর্মের ফল ও উদ্দেশ্য সম্বন্ধে না জেনেই কর্ম অনুষ্ঠান করে বলে তারা সম্পূর্ণ ফল পায় না। কিন্তু যারা পূর্ণ জ্ঞানে কার্য করে তারা পূর্ণ ফল প্রাপ্ত হয়। তাই আমাকে বলুন, এই যজ্ঞানুষ্ঠান কি শাস্ত্রসম্মত, না এটি শুধু প্রচলিত যজ্ঞ অনুষ্ঠান? এই অনুষ্ঠানের উদ্দেশ্যই বা কি? তখন নন্দ মহারাজ তার স্নেহের পুত্র কৃষ্ণকে সবকিছু বিশ্লেষণ করে বলতে লাগলেন। এই যজ্ঞানুষ্ঠানটি প্রায় একটি প্রচলিত রীতি বা প্রথা মাত্র। জল আমাদের একান্ত প্রয়োজন। দেবরাজ ইন্দ্রের কৃপাতে বৃষ্টি হয়, আমরা এইভাবে প্রয়োজনীয় জল পাই। জলদানকারী মেঘগুলি ইন্দ্রেরই প্রতিনিধি। তার প্রতি অবশ্যই আমাদের এই কৃতজ্ঞতা জানানো চাই, কেননা ইন্দ্রই আমাদের জলদান করে। আমাদের কৃষিকর্মে যথেষ্ট রবিশস্য উৎপাদনের জন্য কৃপা করে দেবরাজ ইন্দ্র যথেষ্ট বৃষ্টিপাতের ব্যবস্থা করেছেন। তাই আমরা তাকে তুষ্ট করবার প্রচেষ্টা করছি। জল একান্ত প্রয়োজন। জল ছাড়া আমরা কৃষিকার্য করতে পারি না বা শস্য উৎপাদন করতে পারি না। খরা হলে আমাদের জীবনযাপন দুঃসাধ্য হয়ে ওঠে। ধর্মীয় অনুষ্ঠান, অর্থনৈতিক উন্নতি, অবশেষে মুক্তির জন্য এই জল বা বৃষ্টিপাতের একান্ত প্রয়োজন রয়েছে। তাই প্রচলিত প্রথা বা অনুষ্ঠান পরিত্যাগ করা আমাদের পক্ষে উচিত নয়। কাম, লোভ বা ভয়ের বশবর্তী হয়ে এই প্রচলিত অনুষ্ঠানটি ত্যাগ করা অশোভন। ছিল প্রভুপাদ শ্রী চৈতন্য চরিতামৃত অনুযায়ী লিখেছেন, কৃষ্ণ অনুশীলনে নিযুক্ত থাকলে কারোর কাছে কোনো ঋণ থাকে না। একজন কৃষ্ণ ভক্তের এই সম্বন্ধে দৃঢ় বিশ্বাস রয়েছে। কৃষ্ণের প্রতি ভক্তি রক্ষায় তিনি সব রকম দেবপূজা ও সকল বৈদিক ক্রিয়াকর্ম ইতিমধ্যেই সম্পন্ন করেছেন বলে বুঝতে হবে, কেননা শুদ্ধ ভক্তের বেদ নির্দিষ্ট কোনো ক্রিয়াকর্ম করার দরকার নেই। কোনো দেব উপাসনার প্রয়োজন নেই। বৈদিক শাস্ত্র অনুযায়ী কৃষ্ণ সেবায় পূর্ণভাবে নিযুক্ত ব্যক্তি ইতিপূর্বেই সকল বৈদিক ক্রিয়াকর্ম অনুষ্ঠান শেষ করেছেন। তা না হলে ভগবান কৃষ্ণে তার শুদ্ধ ভক্তি উদয় হতো না। কখনো কখন কখন জড়া প্রকৃতির প্রভাবে দেবতারা গর্বে স্ফীত হয়ে ওঠে, পরম নিয়ন্তা ভগবানকে ভুলে যায় আর নিজেদের সর্বেসর্বা বলে মনে করে। যদিও দেবরাজ ইন্দ্র ছিল ভক্ত, তবুও তার গর্ব চূর্ণ করে তাকে শিক্ষা দেওয়ার কথা ভগবান কৃষ্ণ চিন্তা করেছিলেন। তাই ব্রজবাসীদের আয়োজিত ইন্দ্রযজ্ঞ অনুষ্ঠানে তিনি বাধা দেন। এই যজ্ঞ করতে কৃষ্ণ তাদের নিষেধ করেন। কৃষ্ণ ব্রজবাসীদের এর কারণও বিশ্লেষণ করে বলেন। ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, জড়জাগতিক উন্নতির জন্য ফল অনিত্য,
আর অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই দেব উপাসনায় আগ্রহ প্রকাশ করে। ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় স্বয়ং স্পষ্টভাবে বিশ্লেষণ করে বলেছেন এইসব কথা, এবং তা সপ্তম অধ্যায়ের 20 থেকে 23 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। ওং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য শ্রীল অভয়চরণ বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ গীতার গানে তা এইভাবে প্রকাশ করেছেন। যে পর্যন্ত কামনার দ্বারা থাকে বশীভূত, প্রপত্তি আমাতে তদা নহে তো সম্ভূত। সেই কাম দ্বারা তার ঋতজ্ঞান হয় আমাকে ছাড়িয়া অন্য দেবতা পূজয়। আমি অন্তর্যামী, তার তার থাকিয়া অন্তরে, সেই 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 দেব পূজা করাই করাই সত্তরে। সেই সেই শ্রদ্ধা দিই করিয়া অচল, অতএব অন্য দেব কর হয়ে পূজন। সে তখন শ্রদ্ধাযুক্ত দেব আরাধন করিয়া সে ফল পায় আমারও কারণ। কিন্তু সেই সেই ফল অনিত্য সকল, স্বল্প মেধা চাহে তাই সাধনা বিফল। তারা দেবলোকে যায় অনিত্য সে ধাম, মোর ভক্ত মোর ধামে নিত্য পূর্ণ কাম। কৃষ্ণ এমন ভাবে তার ওকে, হরে হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনেক ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা বৈশ্ব প্রণাম করে শেষ করি এখানে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দ বৈশ্য বৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে।